ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। 10 বছর বয়স হলেই নামাজ রোজা বা পর্দা ফরজ হয়, এ ব্যাপারে কারো মত রয়েছে। তবে সঠিক মত হলো সাবালক না হওয়া পর্যন্ত কোনো কিছুই ফরজ হবে না। তবে 7 বছর বয়স হলেই সন্তানকে নামাজ পড়ার নির্দেশ করা, 10 বছর হলে প্রয়োজনে হালকা তাদের মারধর করা, এটা বাবা মার প্রতি ফরজ হয়ে যায়। 10 বছর বয়স হলেই তাদেরকে, ছেলে মেয়েদেরকে তাদের বিছানা আলাদা করে দেওয়া, তাদের পোশাক আশাকের ব্যাপারে তাদেরকে আইডিয়া দেওয়া, ধারণা দেওয়া, ছেলেদের পোশাক মেয়েদের পোশাক কেমন হবে। 7 বছর বয়স থেকে মেয়েদেরকে স্কার্ফ পরানো, ছেলেদেরকে ঢিলেঢালা পোশাক পরানো, এবং ছেলে বাচ্চাদেরকে জন্ম থেকেই, 0 থেকেই তাদের টাকনোর উপরে কাপড় পরানো, এগুলি মা বাবার প্রতি ফরজ হয়ে যায়। তাদের প্রতি নামাজ রোজা বা পর্দা ফরজ না হলেও মা বাবার প্রতি এই প্রশিক্ষণ দেওয়াটা ফরজ হয়ে যায়। যে কোনো ইবাদত ফরজ হওয়ার জন্য মূলত 3টি শর্ত জরুরি: মুসলিম হওয়া, সাবালক হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, নির্বোধ বা পাগল যেন না হয়। এটা যে কোনো ইবাদত ফরজ হওয়ার জন্য শর্ত, সেটা সালাত হোক, নামাজ হোক, সিয়াম হোক, যেটাই হোক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেক ছোট বয়সী বাচ্চাদেরকে সিয়ামের প্রশিক্ষণ দিতেন। সাবালক হওয়ার আলামত গুলো হচ্ছে, কিছু তো যৌথ আর কিছু একক। ছেলেদের যেমন দাড়ি বা গোঁফ বের হওয়া, মেয়েদের যেমন তাদের পিরিয়ড শুরু হওয়া। যৌথ আলামত যেমন নাভির নিচের কালো লোম গজানো, ছেলে হোক বা মেয়ে হোক। এভাবেই স্বপ্নদোষ হওয়া, ছেলে হোক বা মেয়ে হোক, এটা উভয়ের জন্য। এছাড়া এই ধরনের কোনো আলামত যদি প্রকাশ না পায়, তাহলে 15 বছর বয়স হওয়া ছেলে বা হোক বা মেয়ে হোক, ছেলে হোক বা মেয়ে হোক। জাযাকাল্লাহ খাইর ওয়া বারাকাতুহু।